এটা কি গাজওয়ারি নাকি? আপনি বলবেন আর আমি চলে যাব? দেখুন, সেদিন আপনি সেটে দাঁড়িয়ে যা যা বলেছেন তার কিছুটা অংশ ভিডিও করে কেউ লিক করে দিয়েছে, আর তাতে আমাদের শোয়ে যথেষ্ট বদনাম হয়েছে। ইনফ্যাক্ট চ্যানেলকেও বয়কট করছে। মানে দর্শক বলছে হেসেলের হিরোইন দেখবে না। একটা শো এর পিছনে কত টাকা ইনভেস্টমেন্ট করা হয় সেটা কি আপনি জানেন? নতুন শো শুরু হওয়ার আগে এরকম একটা রেপুটেশন মানে ভীষণ ভীষণ খারাপ। সোজা কথায় আপনার ইমোশনাল আউটব্রেকের জন্য আমরা আমাদের লাখ লাখ টাকার ক্ষতি হতে দিতে পারি না। আপনাকে শোতে ফিরতেই হবে। আপনার কি মনে হয় যে আমি এরপর শোতে গিয়ে চুপচাপ রান্না করতে শুরু করে দেবো? অথবা হয়তো শোতে গিয়ে বলবো যে আগের বার যে কথাটা আমি বলেছি সেটা মিথ্যে কথা বলেছি, তাই আবার শোতে ফিরে এলাম। যদি এরকমটা ভেবে থাকেন তাহলে খুব ভুল ভাবছেন আপনি। যদি আমাকে আপনারা ফিরিয়ে নিয়ে যান তাহলে ঠিক আগের বারের কথাগুলোই ক্যামেরার সামনে আমি আবারও বলবো, বারবার বলবো। আর তাই বলছি, এই ভুলটা করবেন না। ওই হেসেলের হিরোইনে আমি ফিরবো না। আমার বিন্দু মাত্র ইচ্ছা নেই, আর এটাই আমার শেষ কথা। ওকে, তো আপনি শিওর তো আপনি আর ফিরবেন না? যেদিন বেরিয়ে এসেছিলাম সেদিনই শিওর ছিলাম। এখন তো কোনো প্রশ্নই উঠছে না। আমি তো বললাম ওই হেসেলের হিরোইনে আমি ফিরে যাব না। আপনারা প্লিজ এখান থেকে যেতে পারেন। আমার কাছে আমার পরিবার আর আমার স্বামীর সম্মান সব। রাজি হয়েছিলেন কেন শোতে যেতে? আপনাকে তো প্রথম দিনই বলা হয়েছিল এই সমস্ত শোতে কি কি হয়। দাঁড়ান, আপনারা একরকম বলেছিলেন, করেছিলেন অন্যরকম, তাই বেশি কথা বাড়াবেন না। এক মিনিট ম্যাডাম, আমি একটা কথা বলি। কথায় কথা বাড়ছে, আমাদের তো একটা সলিউশনে আসতে হবে, তাই না? কিসের সলিউশন? শ্যামলী তো বারবার করে বলছে যে ও ওই শোতে আর যাবে না। এরপরও একই কথা কেন বলা হচ্ছে আমি বুঝতে পারছি না। সেটাই তো, আমাকে দিয়ে জোর করিয়ে মিথ্যে বলানো হলো। আমি